মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনিকে ৫ সহযোগী সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া ময়মনসিংহে পৃথক আরেকটি অভিযানে ৪ জন রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনুদ্দিন কাদিরের আদালতে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক ২ মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেপ্তার বাকি ৪ জন নারী ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি। রুমন রেজার তথ্য ও ভিডিও চিত্রে যাযাবর মিন্টুর রিপোর্ট। আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ছিলেন বলে আদালতের জবানবন্দিতে জানিয়েছেন এই হত্যা মামলায় গ্রেফতার ৪ আসামি। বান্দরবানের আইফিনছড়ি তুমরু সীমান্তে মাদক বিরোধী যৌথ অভিযানে ডিজিএফআই এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ। সোমবার দিবাগত রাতে গোপন বৈঠক করার সময় সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকা থেকে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির ৬ জন এবং ময়মনসিংহ থেকে আরও ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব ১১। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক ২টি মামলা করা হয়। ১০ দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই ৫ দিন করিয়া ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে। কারাগার থেকে আইন প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। তাদের কাছ থেকে নগদ ২১,৩৯,১০০ টাকা, একটি চাকু, ধারালো স্টিলের মোটা চেইন ও ৪টি হাতঘড়ি জব্দ করা হয়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে। আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়েছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই।